এই কোরআনের মাহফিলে আমরা এসেছি উদ্দেশ্য কি? জি, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, ক্বালু সামি'না ওয়া আতা'না। কুরআন যারা শুনবে এবং মানার নিয়তে হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত প্রাপ্ত করবে। এখন মূল কথা হচ্ছে, এখন যদি বলেন সাতক্ষীরার মুসলমানেরা আমি নামাজ পড়ি, আমি মুসলমান, সামনে রোজা রমজান মাস আসতেছে, আমি রমজান মাসে রোজা রাখবো, আমি মুসলমান, আমি যাকাত দিব, যাকাত ফরজ হয়েছে, আমি মুসলমান, আমি কোরআন পড়বো শুধু, আমি মুসলমান, আমি নফল নামাজ আদায় করবো, আমি মুসলমান। না না না, তুমি মুসলমান হতে পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি কিছু মানবা কিছু মানবা না, তুমি মুসলমান হতে পারবে না। তাহলে কি করতে হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ও সাতক্ষীরার মুসলমানেরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহু আকবার। কোরআনের কিছু কথা মানবে আর কিছু কথা মানবে না, কোরআনের কিছু কথা বলবে আর কিছু কথা বলবে না, কোরআনের কিছু কথা মানবে আর কিছু কথা মানবে না। এই সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। ঠিক না বা ঠিক? আপনি কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না, আপনি মুসলমান হতে পারবেন না। পূর্ণাঙ্গ এই কুরআনুল কারীমকে মানতে হবে, পূর্ণাঙ্গ ইসলামকে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? আল্লাহ বলেন, এই ইসলাম আমি ধর্মকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ আমি আল্লাহ নাযিল করলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পূর্ণাঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই ইসলাম ধর্ম এই কুরআনুল কারীমের মধ্যে নিয়েছেন। এমন কোনো বিষয় নাই, ছোট থেকে বড় পর্যন্ত, বড় থেকে ছোট পর্যন্ত, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই পৃথিবী ধ্বংস পর্যন্ত পূর্ণাঙ্গভাবে এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আমার আল্লাহ তাআলা দেন নাই। ওয়া ইম মিন কুল্লি শাই, পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা ক্লিয়ার করে জানায় দিয়েছেন। বুঝে থাকলে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমরা আল্লাহকে ভালোবাসি কম না বেশি? কথা কন, কথা কন। আমার নবীকে ভালোবাসি কম না বেশি? আপনারাই বললেন আসমান জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।